প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে ভিন্ন ভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে, যার শেষ তারিখ রয়েছে 24শে জুন 2024 তারিখ পর্যন্ত। এখানে যে পোস্টগুলো রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেল বেলে, প্রসেস সার্ভার, গ্রুপ ডির মধ্যে রয়েছে পিওন পোস্ট এবং নাইট গার্ড পোস্ট এবং ফারাস পোস্ট। এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব এখানে তোমরা কিভাবে এই সমস্ত পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 23টা জেলা থেকে তোমরা ছেলে ও মেয়েরা এই সমস্ত পোস্টের কিন্তু তোমরা মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে ফর্ম ফিল আপ করতে পারো। তাই অবশ্যই তোমরা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও, ফর্ম ফিল আপ করতে চাও, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোড, যেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য পোর্টালটা আমি ওপেন করে গেছি। এবার এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে পোর্টালটা, এই পোর্টালের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই হিয়ার। এই অ্যাপ্লাই হিয়ার অপশনে ক্লিক করবে আবেদন করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর আই এগ্রি এখানে চেকমার্ক করবে এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট ফর্মটা খুলে যাবে। এবারে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে সবার প্রথম তোমাদের কিন্তু এখানে কি রয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর, যেখানে কিন্তু তোমাদের সবার প্রথম পোস্টের নামটা সিলেকশন করতে হবে। তোমরা কোন পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও। ডান দিকে তোমরা এখানে ছকে ক্লিক করবে, সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত পোস্টের নামগুলো ওপেন হবে, যেমন আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেল বেলিভ এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির মধ্যে রয়েছে পিওন পোস্ট, নাইট গার্ড এবং ফারাস। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এবার এই সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদাভাবে কোন কোন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, ওই অফিসিয়াল ফুল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা কিন্তু অলরেডি গতকাল দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের একটা পোস্টে সিলেকশন করতে হবে। এখানে তোমরা যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের নামটা এখানে সিলেকশন করে নেবে। পোস্টের নাম সিলেকশন করার পর এবার তোমাদের নেক্সট রয়েছে ডোমিসাইল, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। ক্লিয়ার? তারপর তোমাদের ডান দিকে রয়েছে ক্যাটাগরি, এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আনডিজার্ভ বেরিয়ে পড়েছে, আনডিজার্ভ এক্স সার্ভিস ম্যান, আনডিজার্ভ ইসি ক্যান্ডিডেট, আনডিজার্ভ মেরিট স্পোর্টস পারসন, তার সঙ্গে সঙ্গে আনডিজার্ভ ক্যাটাগরি পারসন উইথ ডিসেবিলিটি রয়েছে, এসসি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসটি রয়েছে, ওবিসি এ রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও তোমাদের ওই কাস্ট কিংবা ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে পারসন উইথ ডিসেবিলিটি। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে যেখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ফুল নেম, যেখানে কিন্তু ডান দিকে ছকের মধ্যে তোমাদের কিন্তু ফুল নেমটা লিখতে হবে, অর্থাৎ তোমাদের নাম এবং পদবি তোমাদের লিখে দিতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে নেম অফ দা, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ফাদার, মাদার এবং হাজবেন্ড। তোমরা কিন্তু প্রথম ফাদার চুজ করবে। ফাদার চুজ করবো তোমাদের কিন্তু বাবার নামটা ডান দিকে তোমাদের ছকে লিখতে হবে। ওকে, তারপর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু জন্ম তারিখ তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু প্রথম ঘটে তোমাদের দিন সিলেকশন করতে হবে, তারপরে ঘটে তোমাদের সিলেকশন করতে হবে মাসের নাম এবং তারপরে ঘটে তোমাদের কিন্তু এখানে সালটা চুজ করতে হবে। ওকে, এখানে কিন্তু সালটা চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অটোমেটিক সালটা ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে তোমাদের বয়সটা কত, এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে সেক্স, এখানে কিন্তু তোমাদের মেল না ফিমেল তোমরা এখানে সিলেকশন করবে। তোমরা ছেলেরা আবেদন করলে মেল সিলেকশন করবে আর মেয়েরা আবেদন করলে এখানে কিন্তু ফিমেল সিলেকশন করে নেবে। ওকে, তারপর তোমাদের রয়েছে এখানে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান অটোমেটিক থাকবে। তারপর দেখতে পাচ্ছ রিলিজিয়ন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ধর্মটা সিলেকশন করে নেবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, এখানে কিন্তু তোমরা গ্রামের নাম লিখতে পারো। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের জেলার নাম লিখতে হবে। তারপরে পোস্ট অফিসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে হবে। তারপর রয়েছে স্টেট, যেখানে কিন্তু তোমরা স্টেটের জায়গায় এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপর তোমরা পিনকোডটা বসাবে এবং তারপরে ঘটে মোবাইল নম্বরের জায়গায় তোমাদের মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে। এবং তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে তোমরা ইমেল
অ্যাড্রেসটা এখানে কিন্তু উল্লেখ করে দেবে। তারপর তোমাদের এখানে কিন্তু ডান দিকে তোমাদের আসতে হবে, এখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বাম দিকে তোমরা যে অ্যাড্রেসটা ফিল আপ করলে ওই অ্যাড্রেস যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের সিলেক্ট ওয়ানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এবার তোমরা যে পোস্ট সিলেকশন করেছো ওই পোস্ট অনুযায়ী যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ওই কোয়ালিফিকেশন সিলেক্ট করলেই হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, আমি কিন্তু এখানে গ্রুপ ডির যে পোস্টগুলো রয়েছে, পিওন পোস্ট রয়েছে, নাইট গার্ড রয়েছে, ওটা কিন্তু সিলেকশন করেছি। ওখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করা যাবে। তাই অবশ্যই এখানে কিন্তু আমি চাইলে মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাস কিন্তু এখানে কিন্তু আমি সিলেকশন করতে পারি এডুকেশন কোয়ালিফিকেশনটা। তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা সিলেকশন করতে হবে। ওকে, এখানে কিন্তু সিলেকশন করার পর কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। যেহেতু আমি এখানে মাধ্যমিক সিলেকশন করেছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নেক্সট ঘরটায় রয়েছে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন বোর্ড কিংবা ইউনিভার্সিটির নামটা লিখতে হবে এবং তারপর তোমাদের পার্সেন্টেজ দিতে হবে, তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিকটা পাস করেছো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড হ্যাভ অবটেন নো অবজেকশন সার্টিফিকেট। তোমরা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো, তোমরা যদি এনওসি সার্টিফিকেট থেকে থাকে, এখানে কিন্তু তোমরা কি করবে, এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশন ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট, যেখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড এন্টার করতে হবে। এখানে বলা হচ্ছে শুড বি 8 ডিজিট নাম্বার অনলি, এখানে কিন্তু 8টা ডিজিটের নাম্বার তোমাদের এন্টার করতেই হবে এবং রি এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু পুনরায় ওই 8টা ডিজিট তোমাদের এন্টার করতে হবে, অর্থাৎ 8টা সংখ্যার পাসওয়ার্ড তোমাদের কিন্তু দুটো করে এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা এন্টার করবে এবং ডিক্লারেশন জায়গায় আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দেবে। এবার আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রিভিউ সেকশন ওপেন হবে, যেখানে কিন্তু সমস্ত কিছু অপশনগুলো তোমরা একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে তোমরা যদি এখানে সমস্ত কিছু ঠিকঠাক করে থাকো এখানে প্রসিড অপশানে ক্লিক করবে, আর যদি তোমরা কোনো অংশে এখানে ভুলভাল করে থাকো, এখানে এডিট করতে চাও কিংবা মডিফাই করতে চাও, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে মডিফাই ডিটেলস, এখানে ক্লিক করে কিন্তু তোমরা মডিফাই কিংবা কারেকশন করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের 4টি স্টেজে এখানে ফর্মটা কমপ্লিট করতে হবে। প্রথম রয়েছে আপলোড ফটো এবং সিগনেচার, এখানে তোমরা সবার প্রথম ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটোটা তোমাদের 30 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচারটা 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে চুজ ফাইল, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশনটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং তার নিচের ঘরটা কিন্তু এখানে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এবার ফটো এবং সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে প্রিভিউ সেকশন ওপেন হয়েছে, এখানে তোমরা চেক করে নেবে। এবার এখানে ফটো এবং সিগনেচারটা সঠিকভাবে আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে দেখে দেবে ফটো আপলোডেড সাকসেসফুলি এবং সিগনেচার আপলোডেড সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসার পর গো ব্যাক টু মেনু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু পুনরায় ওই পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের নেক্সট অপশন রয়েছে আপলোড ইউর স্ক্যান ডকুমেন্টস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে সবার প্রথম বলা হচ্ছে কি এজ প্রুফ। এবার এজ প্রুফ হিসাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্ম সার্টিফিকেট দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে থাকে তোমরা কিন্তু ওইটা দিতে পারো। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টসটা সিলেকশন করবে এবং তারপরে আপলোড অপশানে ক্লিক করে দেবে এবং একইভাবে কোয়ালিফাইং এডুকেশন এক্সাম প্রুফ, অর্থাৎ তোমরা যে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে যে পোস্টে আবেদন করছো ওই কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট। যেহেতু আমি এখানে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি তাই অবশ্যই আমাকে এসসি কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তোমরা যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং তারপর কিন্তু তোমরা নিচের দিকে আসার পর গো ব্যাক টু মেনু এই অপশানে ক্লিক করে দেবে।
এবার এখানে গো ব্যাক টু মেনু অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের পুনরায় ওই পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপ রয়েছে কি অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা যে পোস্টে আবেদনটা করছো এবং যে ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরি তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। যেহেতু আমি এসসি থেকে আবেদন করছি, এখানে কিন্তু আমি সিলেকশন করব গ্রুপ ডি এসসি এসটি, এখানে সিলেকশন করব। সিলেকশন করার পর দেখতে পাচ্ছ নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং তারপরে ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমাদের নাম বসাবে, তারপরে মোবাইল নাম্বার বসাবে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস শো করছে। আমি যেহেতু এখানে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, এখানে কিন্তু আমাকে 150 টাকা ফিসটা পেমেন্ট করতে হবে। ফিসটা পেমেন্ট করার জন্য তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউর ডিটেলস, যেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে। এখানে নেমের জায়গায় তোমাদের নাম বসিয়ে দেবে, তারপরে ডেট অফ বার্থ তোমাদের বসিয়ে দিতে হবে, তারপর কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, তারপরে ইমেল আইডি, তারপরে আই হ্যাভ রিড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর এখানে কিন্তু ক্যাপচারটা ফিল করে এখানে কিন্তু অবশ্যই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টটা ভেরিফাই হবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং তারপর তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু প্রিন্ট রিসিপ্ট বেরোবে, অর্থাৎ ওই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা ফিসটা পেমেন্ট করলে তার ফিসটা পেমেন্টের রিসিপ্ট তোমরা পেয়ে যাবে এবং তারপর তোমাদের কিন্তু আবার গো ব্যাক টু মেনু আসতে হবে এবং তারপরে তোমাদের ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দিতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ফর্মটা রয়েছে ওই ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বলতে পারলাম যে এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে এখানে যে ভিন্ন ভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন চলছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমরা এখানে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারো, কিংবা এই সম্পর্কে যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে।